বৈশাখ মাসে পোনাং গাছে হাট পোনিং একদম ঝেড়ে দিতে হবে। সেটা কত হাইট থেকে ঝাড়বেন একটু বলেন। এখান থেকে এই যে ধরেন 1 বছরের গাছ, কেউ আমি যদি আজকে নেই তা 1 বছর পরে গিয়ে কোথা থেকে কাটতে হবে? সেই বছর পর তো তখন একটা গাছের ভাব বুঝে গাছের নিচের থেকে তখন আর এখানে এই যে আচ্ছা তখন এরকম জায়গাতে কাটলাম, এই পরের বার কাটিছে এই জায়গা থেকে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি নর্থ 24 পরগনার বাগদা, কাছেই বর্ডার, নুনচাপোতার মোড় জায়গাটার নাম। তো এখানে আমাদের সেই দীনবন্ধু কাকা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের যেটা গোল্ডেন 8 সেই পেয়ারা চাষ করেছেন। এই যে দেখুন ফ্রেন্ডস, এই হচ্ছে সেই গোল্ডেন 8 পেয়ারা। আজকে কাকার পরিচয় দেব, জায়গাটা কোথায় কাকা নিজে বলবেন, কাকার ঠিকানা দেবেন এবং চারা পাওয়া যায় এখানে। আমরা চারা নিতে এসেছি, কাকা রয়েছে পেছনে। কাকার সঙ্গে এবার পরিচয় পর্বটা জেনে নেব এবং এই চাষের সম্পর্কে কিছু তথ্য আমরা নিয়ে নেব। তো চলুন, প্রথমে আপনার পরিচয়টা দেন আর আপনার ফোন নম্বরটা দেন। নমস্কার, আমার নাম দীনবন্ধু মন্ডল, বাগদা, নুনচাপোতা। তো এইখানে কতটা জায়গায় আপনি এই গোল্ডেন 8 পেয়ারা করেছেন? এখানে আছে এটা 2 বিঘা আছে। 2 বিঘা? আর নতুন করেছেন কি? আর 3 বিঘা করেছি সেঙ্গার বটতলা। আচ্ছা, তো এই পেয়ারা চাষের সঙ্গে আপনি কতদিন রয়েছেন? আমি 3 বছর। এই গোল্ডেন 8 3 বছর হয়ে গেল? হ্যাঁ, এই গোল্ডেন 8 3 বছর। তো এই চারা প্রথম আপনি কোথা থেকে কালেক্ট করেছিলেন? আমি বাংলাদেশ থেকে, মহেশপুর থেকে নিয়ে এসেছিলাম। তো সংক্ষিপ্ত আকারে আমার যারা বন্ধু রয়েছে, দর্শক বন্ধু, তাদের জন্য আপনি এই চাষটা, পেয়ারাটা তো দেখবই, তার সঙ্গে এই চাষটা সম্পর্কে একটু আমাদের জানানোর চেষ্টা করবেন। তো পেয়ারা একটু এই যে এখানে দেখতে পাচ্ছি কাকা, একটু কাকা এই পেয়ারা যে সাইজ দেখতে পাচ্ছি, ওরে বাবা এখানে তো ভয়ঙ্কর। তো এই যে পেয়ারা সাইজ কটাতে কিলো হয়? 4 কেজি হয়। 4 কেজি হয়। তো আমাদের পেয়ারার মার 5টাও লাগে। 5টা। তো আমাদের যে পেয়ারা জগতে বর্তমানে আমরা যেটা সব থেকে বেশি চিনি, বারুইপুর, তাই তো কাকা? বারুইপুরের চারা নিয়ে যাচ্ছে আমার এখান থেকে বেশি। আচ্ছা, তো এখন আমরা এই পেয়ারাটা কি যারা নতুন চাষি বন্ধু রয়েছেন, যারা পেয়ারা চাষ করতে চাচ্ছেন, তাদের জন্য কি পারফেক্ট জাত? পারফেক্ট, একদম 100%। তো এত বড় পেয়ারা কি মার্কেটে খায় কাকা? সব যে এই দেখ একেবারে এই যে এসব সাইজ তো খুব পারফেক্ট সাইজ। আচ্ছা, এর স্বাদটা কেমন যদি একটু বলতেন? কি বলবো, না খেলে বুঝতে, মুখে তো বললে হবে না। আচ্ছা, না আমি এর আগে একটা চ্যানেলে শুনেছিলাম যে নাশপাতি, তারপর আপেল, কি ব্যাপার। আচ্ছা কাকা, এই যে গাছে আমরা দেখতে পাচ্ছি, তো এই কি 12 মাস ধরে? একদম 12 মাস। এই যে এখানে দেখতে পাচ্ছি ফল ফুল, এই যে ফুল, আবার এই যে বাঁধতে হবে, এই যে পিপি পরাতে হবে, এই যে সব। আচ্ছা, পিপিটা কি কায়দায় পড়ান আমার একটু দেখান তো। পিপিটা পরাতে হবে, এই পিপিটা নিয়ে, হ্যাঁ, এই যে পিপিটা নিয়ে এই যে স্টলার দিয়ে এই যে এটা ই করে দেয়। আচ্ছা, ঘেমে নষ্ট হবে না পেয়ারাটা? না, কাটা আছে, এই যে কাটা আছে। ও আচ্ছা, পিপির মাথা কিন্তু লিক করা আছে, মানে এখান দিয়ে হাওয়া পাসিং হয়। আচ্ছা কাকা, তো এর সংক্ষেপে বলেন যে এর তেল কি দেন? তেল বলতে কি, এমন এক এক সময় এক এক রকম দিই। মেনলি কি তেল মানে বেশি লাগে? ফাঙ্গিসাইড লাগে? ফাঙ্গিসাইড তো মেন, আমি শীতের সময় ফাঙ্গিসাইড এমএসটা টপ দিই। তারপরে এর মেন রোগ কি কিছু আছে? রোগ আছে বলতে কি, রোগ আছে যে এই যে একটা দেখা দিয়েছিল, আমি এটা ঠিক, এই যে পাতার উপরে একটু কালো কালো দাগ দেখতে পাচ্ছি আমরা, এই যে এই যে একটা কাছে হয়েছে, এই যে কাকা ভালো করে দেখুন, এই যে তো এইটা কি রোগ? এটা কি মাকড় থেকে হয়? দেখুন তো, এটা আছে যে ওই পাতা হয়েছে, পাতা, এটা এই রোগটা আছে যে এর মেন। তো এইটার জন্য কি তেল ব্যবহার করেন? এর তেলে যেন আমার ফাঙ্গিসাইড দিচ্ছি। আমার তো মনে হয় এটা এক ধরনের মাকড় আছে, দিচ্ছি। হ্যাঁ, অনেক বাগান আমি দেখেছি, আমার মালটার জমিতে এই রোগটা আছে, কিছু পাতায় হয়। তারপরে আর সার কিরকম দিয়েছেন? এই যে গোড়াতে এই যে এক জায়গায় এরকম ডিপলি করে দেওয়ার কারণ কি? এটা এই করে দেওয়া হবে, এটা মানে আপাতত ফেলা হয়েছে, এবার ছিটিয়ে দেওয়া হবে। ছিটিয়ে দিয়ে এটা পাশনি দিয়ে। আচ্ছা, সার কি প্রতি মাসে দিতে হয়? মাসে একবার করে দিলেই। আর এর কাটিং ফাটিং কোন টাইমে করতে হবে? মেন আছে যে ডুগা কাটা। অন্য পেয়ারায় যেরকম মেসেজ করে এরকম ডাল হেলিয়ে দেয়, সেটা পুনিং করতে হবে। এর শুধু পুনিং? তো কতদিন অন্তর? বৈশাখ মাসে পোনাং গাছে হাট পুনিং একদম ঝেড়ে দিতে হবে। সেটা কত হাইট থেকে ঝাড়বেন একটু বলেন। এখান থেকে এই যে
ধরেন 1 বছরের গাছ কেউ আমি যদি আজকে নেই তা 1 বছর পরে গিয়ে কোথা থেকে কাটতে হবে? সেই বছর পর তো তখন একটা গাছের ভাব বুঝে গাছ নিচের থেকে তখন আর এখানে এই যে আচ্ছা, তখন এরকম জায়গাতে কাটলাম, এই পরের বার কাটিছে এই জায়গার থেকে, এবার কাটবো এই জায়গার থেকে। তো এরকম করতে করতে তো অনেক হাইট হয়ে যাবে না? 5 বছর পরে। আর তো এটা কতদিন অবধি একবার লাগানোর পরে রাখা যায়? 5 বছর 6 বছর 5 বছর রাখা যায়। 5 বছর রাখা যায়। এই যে এখানে যে পেয়ারা সাইজ দেখছি এটা আপনিই বলেন, এ তো দুটোই তো 1 কিলো হবে। এইটা এই স্প্রেটা হচ্ছে যে একটু ডিস্টার্ব হয়েছে, হ্যাঁ স্টপ। তো এ কিন্তু দুটোই 1 কিলো হয়ে যাবে। না এ দুটোই না, 3টে 1 কেজি। 3টি। আচ্ছা কাকা, বর্তমানে এর বাজার রেট কি চলছে? আমাদের 60 টাকা। এই যে এখানে 60 টাকা পাইকারি? হ্যাঁ 60 টাকা। পুরি না কাকা, এখানে একটু দেখি আমি কি সাইজে, পুরি সর্বনাশ। আচ্ছা কাকা, এই যে প্যাকেট করার জন্য তো দাগ ফাগ গুলো মানে ইয়ে কালারটা ঠিক থাকে না? হ্যাঁ হ্যাঁ। আর এমনি পোকা টোকায় তো ইয়ে আক্রমণ করতে পারে না। 100 পেয়ারাটাই ভালো থাকে। তো কাকা, এবার লাস্ট প্রশ্ন আপনার কাছে, যে এইটা যদি এখন কোনো কৃষক বন্ধু করতে চান, বিঘা প্রতি কিরকম খরচা আসতে পারে? ওই চারার খরচটা আছে মেন। তো চারা বর্তমানে কি রেট রেখেছেন? 70 টাকা করে বেচছি 70 টাকা করে পার পিস। পার পিস। বিঘাতে কত পিস লাগবে? 350। 350। তার মানে ক হাত বাই ক হাতে আপনি? 4.5 হাত। 4.5 হাত 4.5 হাত, 350 চারা বিঘাতে, 10 কাটায় 350 হাফ লাগবে। মোটামুটি এই ইনফরমেশনগুলো আমি আপনাদের সামনে শেয়ার করলাম, এই যে কাকার মুখেই আপনারা শুনলেন। তো মোটামুটি যদি পেয়ারা করতে চান কাকার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। কাকার ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।